এমন বড় জগৎ বিখ্যাত অলি, ভারতের ভিতরে যার নিজের হাতে 7 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 7 লক্ষ হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। 70 লক্ষের মতো ফাসেক মুসলমান তওবা করে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বড় খুশি। একদিন এই খুশির সংবাদ মায়ের কাছে নিয়ে যায়, গিয়া বলে, ও মা, একটা খুশির সংবাদ আছে, বলো কি? বলে, এই ভারতের ভিতরে 7 লক্ষ হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু এখানেই শেষ নয়, 70 লক্ষের মতো ফাসেক গুনাহগার মুসলমানরা আমার হাতে হাত রেখে তওবা করেছে, জীবনে আর গুনাহ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে, মঈনুদ্দিন, এই কারামতি তোমার না, এই কারামতি হলো আমি মায়ের। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি অবাক হয়ে গেছে। কি বলেন? বলে, ও মঈনুদ্দিন, তুমি যখন আমার পেটের ভিতরে চলে আসছো, আমার গর্ভের ভিতরে চলে আসছো, আমি মা এক মুহূর্তের জন্য বিনা উজুতে কাটাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন, তুমি যখন দুনিয়ার বুকে এসেছো, 2 বছর পর্যন্ত আমি মায়ের বুকের দুধ পান করেছো, কিন্তু 2 বছরের ভিতরে আমি উজু ছাড়া তোমাকে কখনোই দুধ পান করাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব তোমার কাছে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হবে না তো কার কাছে হবে? তোমার হাতে এরকম ফাসেক রেসে তওবা করবে না তো কার কাছে গিয়া তওবা করবে? আমি মা জীবনেও বিনা উজুতে তোমাকে নিয়ে কাটাই নাই। তোমার মুখে যখনই আমি দুধ পান করাইতাম, তখনই আমি উজু করে তারপরে তোমাকে দুধ পান করাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মঈনুদ্দিনের মায়ের আমল ছিল তিনি সবসময় পবিত্র অবস্থায় থাকতেন, অপবিত্র অবস্থায় ছিলেন না, যার কারণে তাদের সন্তানরা জগৎ বিখ্যাত অলি হয়েছে, আউলিয়া হয়েছে। আর যেই মায়েরা সব সময় গুনাহ করে, সব সময় অপবিত্র অবস্থায় থাকে, বলে তাদের সন্তানরা কখনো মঈনুদ্দিন চিশতি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের মায়ের আমল ছিল তারা সব সময় পবিত্র অবস্থায় ছিল। তো মা বোনেরা যারা শুনতেছেন, আজকে থেকে আপনিও চেষ্টা করেন, আপনি যে রান্না বান্না করবেন, উজু অবস্থায় যদি রান্না বান্না করেন, পবিত্র অবস্থায় রান্না বান্না করেন, তো পবিত্র হাতের রান্না যারা খাবে তাদের অন্তরটাও পবিত্র হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দি ইমাম সাহেবকে খানা খাওয়াবেন, নিয়াত করেছেন। ইমাম সাহেব বড় বুজুর্গ মানুষ, ভালো মানুষ, তাকে খানা খাওয়াবো, আমি তো বড় গুনাহগার, তাহলে ইমাম সাহেবকে একটু পবিত্র হয়ে তারপরে খানা খাওয়ানো দরকার। এবার সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান, আজকে ইমাম সাহেব আমাদের বাসায় খানা খাবে, তার খাবারটাকে আমি পাক করব, তবে পবিত্র হয়ে নিয়েছি। আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, এরপরে আমি খাবার পাক করেছি। ইমাম সাহেবকে গিয়া বলবা, আমার মা এই অবস্থায় আপনার জন্য খাবার পাক করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম সাহেব ডাক দিয়া কয়, ও ছেলে, এই খানা শুধু আমাকে খাওয়ালেই হবে না, ঘরের প্রত্যেকটা সদস্যকে এইভাবে যদি পবিত্র হয়ে পবিত্র হাতের রান্না খাওয়ায়, আল্লাহর কসম ওই ঘরের ভিতরে কোনো বেদিন লোক থাকতে পারবে না, কোনো গুনাহগার মানুষ, কোনো ফাসেক মানুষ ওই ঘরের ভিতরে থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তাদের ভিতরে ইবাদত করার একটা আগ্রহ পয়দা হবে। ওই স্বামী কখনো পরকিয়া করবে না। যেই স্ত্রী পবিত্র অবস্থায় পবিত্র হাতে তার স্বামীকে রান্না করে খাওয়াবে, তার ছেলে মেয়েকে এরকম পবিত্র হাতের রান্না খাওয়াবে, ওই ছেলে কখনো বেদিন হবে না, ওই স্বামী কখনো সে পরকিয়া করবে না, সে কখনো বেনামাজি থাকতে পারবে না।